বন্ধুরা, আজ রবিবার, তাই রবিবারের সানডে কমেন্ট বক্সে ভিডিও নিয়ে আমিও হাজির হয়ে গেছি। সম্প্রতি বাংলাদেশ যে ঘটনাটা ঘটিয়েছে, মানে সীমান্তে ড্রোন নিয়ে এসেছে, এই যে ঘটনাটা ঘটেছে, এই নিয়ে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আজকে রবিবার, তাই সানডে কমেন্ট বক্স ভিডিও আমাকে আনতে হবে, তাই আজকে ভিডিওটা করছি। আগামীকাল অর্থাৎ সোমবারে কিন্তু এই ড্রোনের ওপর একটা ভিডিও আমি বানাবো, বা আজকে চেষ্টা করব দেওয়ার, যদি না হয় কালকে অবশ্যই আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকে সানডে কমেন্ট বক্স ভিডিও। একজন লিখেছে, অনেক সময় চলে গেছে, তোমরা কিছুই করতে পারবে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। সময় কিছুই চলে যায়নি, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে এবং সেই বাঁধের জলে কিন্তু গোটা বাংলাদেশ ভেসে যাবে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছে তারা অত্যন্ত ক্ষেপে আছে, সেই নিয়ে খুব শীঘ্রই আমি একটা ভিডিও আনবো। তারা অত্যন্ত ক্ষেপে আছে, তারা রেগে ফুঁসছে, শুধুমাত্র তারা সরকার একটা সংকেতের অপেক্ষায় রয়েছে। মানে সরকার তাদেরকে ছাড় দিলেই, মানে তাদেরকে ইয়েস বললেই তারা কিন্তু হামলে পড়বে। শুধু হামলে পড়বে না, তারা বাংলাদেশটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। তাদের যা চিন্তাভাবনা রয়েছে, তারা কিন্তু বাংলাদেশটাকে পুরো একদম শেষ করে দেবে। কাজেই বাংলাদেশে যে সকল বাংলাদেশে মাইনরিটির ওপর যেরকম অত্যাচার করছে এবং বাংলাদেশে মানবাধিকার বলতে কিছুই রাখছে না, এবং বর্তমানে সরকার বসে আছে, এই সরকার যে প্রধান মোহাম্মদ ইউনিস, মানে নুনুবেল, এই ইউনিস কিন্তু একটা লোভী, একটা ক্ষমতালোভী, একটা সুদখোর। এ কিন্তু কোনোভাবেই বাংলাদেশের ওই চেয়ারটা ছাড়তে চাইছে না, যার জন্য কিন্তু আজ 4 মাস অতিক্রম হয়ে গেছে। এই 4 মাস পরেও কিন্তু কোনো রকম ইলেকশনের নামগন্ধ নেই বাংলাদেশে। তারা ইলেকশনে কিছু কথাই উঠাচ্ছে না। যেখানে কথা ছিল 90 দিনের মধ্যে ইলেকশন কমপ্লিট করা হবে, সেখানে এখনও পর্যন্ত কোনো কিছুই করা হয়নি। শুধুমাত্র ভারত বিরোধী কথাবার্তা বলে দেশের মানুষের দৃষ্টিকে ঘোরানোর চেষ্টা করছে। দেশে ইনফ্লেশন রয়েছে, দেশে বেকারত্ব রয়েছে, দেশে পরিকাঠামোর অভাব রয়েছে, সেগুলোর দিকে নজর না দিয়ে তারা মাইনরিটির উপর অত্যাচার করছে এবং দেশের মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ভারত বিরোধী কথাবার্তা বলছে। এইভাবে সরকার বেশি দিন সারভাইভ করতে পারে না। এটাকে বলে স্বৈরতন্ত্রে বাস করছে বাংলাদেশ। কাজেই ভারত এটা বেশি দিন বরদাস্ত করবে না, এটা বাংলাদেশিরা খুব শীঘ্রই বুঝতে পারবে। আর যে বলছে এই বাংলাদেশি প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে, এটা ডিপ্লোম্যাটিক একটা মুভ, সেটা ভারত সরকার বুঝবে, সেটা ভারতীয়রা বুঝবে না, ভারত সরকার বুঝবে। বোঝা গেছে? কাকে আশ্রয় দেবে, কাকে আশ্রয় দেবে না, কাকে সুরক্ষা দেবে, কাকে গুলি করবে, সেটা ভারত সরকার বুঝবে, সেটা ভারতীয়রা বুঝবে না। কাজেই বোকা কথা বলে কোনো লাভ নেই। অনেক দেরি হয়ে গেছে, কিছুই দেরি হয়নি, এখন অনেক বাকি আছে। এখন সমাজে শুধরে যা, যে শুধরে যাস, এটা তোদের পক্ষেই দেরি হয়ে যাবে। মানে তোদের দেরি হয়ে গেছে, আমাদের দেরি হয়নি। আমরা জাস্ট ওয়েট করছি যে কতটা বার তোরা বাড়তে পারিস, তোরা কতটা উঠতে পারিস, সেটা আমরা শুধু ওয়েট করছি, সেটা দেখার জন্য ওয়েট করছি যে কতটা উঠতে তোরা পারিস। তোরা উঠতে যখন হাঁপিয়ে যাবি, তখনই আমরা গুলিটা মারবো। মানে একসঙ্গে দুটো কাজ হবে, কম কষ্ট হবে। বোঝা গেছে? আজ লিখেছে, যমুনা টিভিতে বিএনপি নেতার একটা ভাষণ শুনলাম, গতকাল আপলোড হয়েছে। চিকিৎসা বন্ধ হওয়ার কারণে ভারতের নাকি সবাই রেল লাইনের ধারে হাগে, আর ও তো ওই যমুনা নদীর তীরে হাগে। বাংলাদেশে ল্যাট্রিন বাথরুম আছে, আমাদের দেশের সরকার ল্যাট্রিন বাথরুম বানানোর জন্য পয়সা দেয়, যাদের নেই তারা পয়সা নিয়ে বানিয়ে ফেলো, সরকারি সাহায্য নিয়ে বানিয়ে ফেলো। ও মূর্খ একটা, ওর নিজের দেশের দিকে তাকানোর সময় নেই, ও লোকের নিয়ে গুতোগুতি করছে। লোকের গুতাগুতি না করে নিজেরটা দেখ, নিজের একটা বড় ফুটো আছে, ওটা দেখ আগে, লোকের ফুটো আঙুল হতে যাস না। আর এখানে পরিস্থিতি সে দেখে যা। ওই জন্য তো তোদের দেশের মানুষ এদেশে এলে আর ফেরত যায় না। মানে এতটাই ভালো তোদের অবস্থা, এতটাই উন্নত পরিকাঠামো, যে সেখান ছেড়ে এখানে যে একবার আসে সে আর যেতে চায় না। যে বিদেশ যায়, সে যে কোনো দেশেই যাক না কেন, সে ভারতে আসুক কি শ্রীলঙ্কায় যাক কি মালদ্বীপে যাক কি ইউরোপে যাক, যেখানেই যাক না কেন, সে আর ব্যাকে বাংলাদেশ যায় না, বলে ওই ক্ষয়রাতি দেশে আমি আর যাব না। এই হচ্ছে অবস্থা। আর বাইরে থেকে বাংলাদেশ প্রেম দেখায়, বাংলাদেশের জন্য আমি লড়ছি। কেন? বাংলাদেশের হয়ে কথা না বললে কেউ তোকে পুছে না, কেউ তোকে থুতু দিয়েও পোছে না। তো বাংলাদেশের হয়ে কথা বললে যদি কেউ ওকে পোছে, এই কারণে বাংলাদেশের কথা বলে বাইরে গিয়ে। বাইরে গিয়ে তো জুতা খায়, লাত খায়। ওখানে অনেক কমেন্ট এসছে, অনেক সাবস্ক্রাইবার, অনেক ভিউয়ার্সরা অনেক কমেন্ট করেছে। তার মধ্যে একটা কমেন্ট আমি দেখলাম, আমার খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে যে
সেই হাগার সার দিয়ে চাষ আলু পেঁয়াজ লঙ্কা আমরা কাঙ্গুলিতে পাঠাই, যা খেয়ে কাঙ্গুলা বেঁচে থাকে। হাগার সার দিয়ে আমরা পাঠাই না, এটা বলাটা ভুল। কিন্তু এই যে ভারতকে তারা বদনাম করার চেষ্টা করছে, এটা কিন্তু এই ভারতের খাবার খেয়েই মন্তব্যটা করছে। হোটেলে যেমন খাবার কিনতে পাওয়া যায়, টাকা দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু পকেটে টাকা আছে, হোটেলটা নেই, তাহলে আমি কি খাবো? আবার পকেটে কম টাকা আছে, সামনে যে হোটেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5 স্টার হোটেল, দামি হোটেল, আমার কেনার অকাত নেই, তাহলে আমি কি করে খাবো? কাজেই আমরা বাজেট যা আছে সেই বাজেটের সমতুল্য আমার হোটেল চাই, তবেই আমি খাবারটা খেতে পারবো। মানলাম বাংলাদেশিদের টাকা আছে, আমি ধরে নিলাম বাংলাদেশিরা আমেরিকার থেকেও ধনী দেশ, কিন্তু বাংলাদেশিদের যে খাদ্যশস্য সরবরাহ করবে সেরকম তো একটা দেশ চাই। আজকে ভারতের সঙ্গে তারা যে ব্যবসায়িক সম্পর্ক নষ্ট করছে, তারা ভারতের সঙ্গে শত্রুতা করছে, এর ফল বাংলাদেশকেই দিতে হবে। বাংলাদেশে যারা নেতা রয়েছে ওরা তো বাংলাদেশের সাধারণ মানুষের খাবারটা কেড়ে নিয়ে খাবে, তারপর ওই সাধারণ মানুষগুলো না খেয়ে মরবে, এবং ওই সাধারণ মানুষগুলোই কিন্তু চিড়ে কামড়া করে খাবে। আমরা সেটা দেখার অপেক্ষায় রয়েছি। নেক্সট, মায়ানমারের আং সাং সু কি 1991 সালে নোবেল শান্তি পুরস্কার পায় এবং পরবর্তীকালে মায়ানমারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়, কিন্তু এখন তাকে ক্ষমতা থেকে সরিয়ে সেখানে সেনা শাসন চলছে, এবং বাংলাদেশেও সেই সেনা শাসন চলছে। এবং বাংলাদেশে যে রয়েছে ও শান্তিতে নোবেল পুরস্কার পেলেও ও একটি অশান্তির গাছ, এবং ও হচ্ছে ক্ষমতালোভী সুদখোর, তাই ও কোনোভাবে ক্ষমতা ছাড়তে চাইছে না, এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশের এই অরাজকতা চলছে। এর জন্য পুরোপুরি দায় কিন্তু নোবেল। পাকিস্তানের আর বাংলাদেশ একই, কিন্তু তবুও পাকিস্তানের অনেক লোককে আমি দেখেছি দাদা ইন্ডিয়াকে সাপোর্ট করতে। এই বাংলাদেশ নোংরামিতে পাকিস্তানকেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশে যে সকল মানুষ নোংরামি করছে এটা কিন্তু পাকিস্তানের প্রোডাক্ট, এটা ভুললে চলবে না। পাকিস্তানের যে সকল মানুষ ভারতকে সাপোর্ট করে তারা এই কারণে সাপোর্ট করে, তারা গরিব রেখার নিচে রয়েছে, বিলো পভার্টি লাইনের নিচে তারা বাস করছে। তারা ভারতের জনগণকে দেখছে যে এখানকার মানুষ সুখে শান্তিতে বাস করছে, আমরা ওই সুখ শান্তি চাই, সেই কারণে তারা ভারতকে সাপোর্ট করে। কিন্তু পাকিস্তানে যে সকল মানুষ দুবেলা খেতে পায় তারা কিন্তু দিনে 100 বার কিন্তু ভারতকে গালাগাল দেয়। আর যে সকল বর্তমানে বাংলাদেশে অরাজকতা চালাচ্ছে, মাইনরিটির ওপর অত্যাচার করছে, তারা কিন্তু পাকিস্তানের প্রোডাক্ট। পাকিস্তানের করাচিতেও কিন্তু একটা বাঙালি পট্টি আছে যেখানে বাংলাদেশে করে, ওই মানুষগুলো কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশে এসে এই অত্যাচারগুলো করছে, এটা ভুললে চলবে না। এবং এরা কিন্তু এই বিষটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে। নেক্সট দাদা বলছিলাম, ভারত যে নতুন হাইপারসনিক মিসাইল লঞ্চ করলো তার মুখটা একটু বাংলাদেশের দিকে ঘুরিয়ে দিলে কেমন হয়? ভাই, হাইপারসনিক মিসাইলের রেঞ্জটা তো অনেক, 2 নম্বর ওটা অনেক কস্টলি, তাই এই ছুঁচো মারার জন্য অত বড় মিসাইলের প্রয়োজন নেই, ছুঁচো মারার জন্য লাঠি যথেষ্ট। ওরা যে ড্রোন নিয়ে নাচানাচি করছিল না, ওরও জবাব ওরা খুব শীঘ্রই পাবে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া কাছে চলে গেছে। ওরা যে ভারতকে প্রভোগ করছে এটা কিন্তু পুরো বিশ্ব দেখেছে, এবং এটা কিন্তু ভারতের একটা কি বলবো প্লাস পয়েন্ট যে বাংলাদেশিরা আমাদেরকে প্রভোগ করছে, যুদ্ধ করার জন্য উস্কাচ্ছে, কাজেই আমরা অ্যাটাক করলে আমাদের কিছু বলতে পারবে না। ভারত কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছে যে আমরা আগে অ্যাটাক করব না, আমরা দেখছি পরিস্থিতি তাকিয়ে আছি, যদি প্রথম অ্যাটাক করে তবে আমরা অ্যাটাক করব, এটা কিন্তু ভারতের স্টান, ঠিক আছে। নেক্সট, শান্তির জন্য ইউনেস্কো নোবেল দিল, তাহলে বর্তমানে কি অশান্তির জন্য তাকে আরও একটা নোবেল পুরস্কার দেওয়া হোক? ফর অশান্তি অবশ্যই দেওয়া হোক, এবং অমানবিকতা এবং স্বৈরাচারের জন্য তাকে নোবেল দেওয়া হোক। কিম জং উং যে আছে, ও দেশের লোকের ওপর যেরকম অত্যাচার করে এ কিন্তু তার থেকে বেশি করছে। এ কতগুলো চ্যাংড়াছোড়াকে নিয়ে একটা দেশ চালাচ্ছে, মানে কি দেশ চালাচ্ছে? বালের দেশ বাংলাদেশকে চালাচ্ছে। এর মতো মানুষকে কেন যে বাংলাদেশিরা একজন সরকারি পদপ্রার্থী হিসাবে মেনে নিয়েছে সেটাই আমার মাথায় ঢোকে না। কোনো সুস্থ মস্তিষ্কে শিক্ষিত দেশ এরকমটা করবে বলে মনে হয় না, কারণ দেশে কি আর লোক নেই? নেক্সট একজন করেছে, বাংলাদেশ এখন মৃত্যুসজ্জায়, এখন শুধু মুখে গঙ্গাজল দেওয়া বাকি। অবশ্যই সেটা খুব শীঘ্রই আমরা দেব, সেটা আমরাই দেব, চিন্তার কিছু নেই। নেক্সট, ফালতু বকবক না করে এইটা বলার চেষ্টা করো, ওই বাংলাদেশিরা সেই 7ই অক্টোবর হামাস ইসরায়েলে যা করেছিল, এখন বাংলাদেশ সেই জায়গায় যাচ্ছে, আর শেখ হাসিনাকে বাংলাদেশের আর্মি ভারতে পৌঁছে দিয়েছিল কেন? এখন সব দোষ ভারতের? অবশ্যই একদম ঠিক কথা বলেছেন। হামাস যে 7ই অক্টোবর অ্যাটাক করেছিল কোথায় না ইসরায়েলে, কেন অ্যাটাক করেছিল? বিনা কারণে,
জাস্ট একটা অ্যাটাক করে দিয়েছিল, এবং সেই রাগটা বর্তমানে ওখানকার মাইনরিটির ওপর উঠাচ্ছে। কারা? যারা হামাসকে সাপোর্ট করে, তারাই তাদের রাগটা ওখানকার মাইনরিটির ওপর উঠাচ্ছে, আর কিচ্ছু নয়। এটা পুরোপুরি কি বলবো, মূর্খামির চরমতম। কারণ যদি বাংলাদেশিরা সত্যি অ্যান্টি ইসরায়েল হয়, তারা তাহলে ইসরায়েলের এগেনস্টে কি লড়ছে না কেন? ইসরায়েল রয়েছে কোথায় আর বাংলাদেশ রয়েছে কোথায়? তাহলে ইসরায়েলের সঙ্গে কি লড়ছে না কেন? তারা শুধু শুধু ওখানকার নিরীহ মানুষগুলোকে মারছে, ওখানকার নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করছে। হোয়াই? এটা বাংলাদেশিদের কে বোঝাবে? আর এই কারণে কিন্তু তারা এক ঘরে হচ্ছে, দিনে দিনে আরও হবে। শুধুমাত্র তাদেরকে সেই আশ্রয় দেবে যে ভারত বিরোধী, এবং ভারত বিরোধী যারা হবে তারা কিন্তু অচিরেই একদিন ধ্বংস হবে। নেক্সট, বাংলাদেশের অবস্থা পাকিস্তান ও মালদ্বীপের থেকেও ভয়ঙ্কর হবে, এবং সেটা আমরা করতে পারছি না। সরকার কেন কিছু করছে সেটাই বুঝতে পারছি না। এত কিছু হওয়ার পর সরকার হাতে হাত দিয়ে চুপচাপ বসে আছে, ঠুন্ড জগন্নাথ হয়ে বসে আছে। এটাই বুঝতে পারছি না, এটাই রাগ উঠছে যে এত কিছুর পরেও কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। নেক্সট, ভারত আলু লঙ্কা বন্ধ করে লাভ হবে না। বাংলাদেশের লুঙ্গির তলায় 1600 টন আলু এবং 1000 টন লঙ্কা রিজার্ভ করে রাখা আছে, আর ওগুলা বসে বসে খাও তোমরা। ভাই, বাংলাদেশে কিছু পাকিস্তানপন্থী স্বাধীনতার বিরোধী রাজাকারের বাচ্চারা ভারতের বিরুদ্ধে লাগাতার অশালীন ভাষায় মন্তব্য করে যাচ্ছে। আবার বাংলাদেশে ভারতের বেড়াতে যাওয়া মানুষের ওপর হামলা করে সব কিছু কেড়ে নিচ্ছে। থানায় অভিযোগ জানাতে গেলেও অভিযোগ তো নেয়নি, উল্টো খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে। এইসব যদি পাল্টা ভারতের জনগণ আরম্ভ করে তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হবে, এবং সেটা করা শুরু করেছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। বাংলাদেশে দেখলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দূর দূর করে তাড়ানো হবে। তখন এরা বুঝতে পারবে কত ধানে কত চাল। এটা করা প্রয়োজন। এটা না করলে এরা বুঝতে পারবে না যে কত ধানে কত চাল। এরা তো ঠেলার নাম বাবাজি কাকে বলে বোঝেনি এখনও, যখন বুঝবে তখন টের পাবে। নেক্সট, ভাই, সবচেয়ে হাসির বিষয় কতগুলো নাবালক অযোগ্য চ্যাংড়া ছেলেদের উপদেষ্টা পদ দিয়েছে। অবশ্যই এটা হাস্যকরও বটে এবং এটা মূর্খামিও বটে। কারণ ইয়ং চ্যাংড়া ছেলেরা কি বোঝে? এই যে উপদেষ্টা হয়েছে, এরা কি বোঝে? কি বালছাল বোঝে এরা দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশি টাকার দাম দিন দিন পড়ছে, কারণ বিশ্ব এমনিতেই মন্দার দিকে ধেয়ে যাচ্ছে। তার উপরে বাংলাদেশের অরাজকতা, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, কর্মসংস্থান নেই, তাদের এক্সপোর্ট বলতে কিছু নেই, তারা পাকিস্তানের পথেই হারছে। এটাকে বলে মূর্খামি, যার ফল কিন্তু বাংলাদেশকে কড়ায় গন্ডায় শোধ করতে হবে। কিচ্ছু করার নেই। নেক্সট কমেন্ট, ভাই একটা কথা বলি, বাংলাদেশে কি একটা যোগ্য লোক ছিল না একটা ভিনদেশিকে উপদেষ্টা বানালো? কেউ কি প্রমাণ দিতে পারবে ওই উপদেষ্টা তোমাদের দেশের নাগরিক? তোমরা যে এত লাফাচ্ছ, তোমাদের পায়ের নিচে জমি আছে তো? তোমাদের কোনো কি প্রতিবেশী বন্ধুরাষ্ট্র আছে? ভারত এখন যে পজিশনে আছে, কোনো প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের দরকার নেই। ভারত সব দিক থেকে স্বনির্ভর। আমরা ভারতীয়রা শত্রুকে বন্ধু বানিয়ে বাঁচিয়ে রাখি। বুঝলে তাল গাছ, না বুঝলে বাল গাছ। তো ভাই একটা কথা বলি, বাংলাদেশে মানুষ মূর্খ, তাদের পেটে বিদ্যা নেই, এবং সেই কারণে একটা কি বলবো, সুদখোর হিংসুটে ক্ষমতালোভী মানুষকে তার চেয়ারে বসিয়েছে। তারা ভেবেছিল এই লোকটা তাদের দেশের ইনফ্লেশন কমিয়ে দেবে। আগে হ্যাঁ, বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্যের দরকার নেই, তাদের দরকার পেটে দুমুঠো খেয়ে বেঁচে থাকা। সেই খাবারের দামটা এই লোকটা এসে কমিয়ে দিবে, এটা ভেবেছিল কে? বাংলাদেশের মূর্খ অজ্ঞ পাবলিক। কেননা বেশিরভাগটাই রিক্সাওয়ালা অথবা ওই গার্মেন্ট ইন্ডাস্ট্রির লেবার, এরা ভেবেছিল। আর ওখানকার যারা উচ্চবিত্ত বা ধনী ব্যক্তি, তারা কিন্তু তাদের সন্তানকে এবং পরিবারকে বাইরে রাখে, কেউ দুবাইয়ে রাখে, কেউ ইউরোপে রাখে, যে যেখানে পারে রাখে, কিন্তু বাংলাদেশে তারা রাখে না। এখন যে সকল মানুষ ভেবেছে যে এ আমাদেরকে বাঁচাবে, তারা তো মূর্খ, পেটে তো বিদ্যা নেই, কোনো কিছু সম্বন্ধে নলেজ নেই। একে বসিয়েছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে ঠেলার নাম বাবাজি কাকে বলে। এখন ওদের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আর 2 নম্বর যে বললেন ভারত এখন স্বনির্ভর, অবশ্যই আমরা স্বনির্ভর, কিন্তু পুরোপুরি হতে পারিনি। এখনও অস্ত্রের ক্ষেত্রে বহু জিনিস আমাদের ইম্পোর্ট করতে হয়, চায়না থেকেও বহু জিনিস ইম্পোর্ট করতে হয়। 2 নম্বর হচ্ছে যে বন্ধু অবশ্যই প্রয়োজন আছে, বন্ধু না থাকলে বাঁচা যায় না। আর শত্রুকে বন্ধু বানালে আমাদের যে অবস্থা হয়েছে আরও খারাপ হবে, কেননা আমাদের এই অখণ্ড ভারত আজকে ভাঙতে ভাঙতে কোথায় গেছে,
এবং আমরা যদি আমাদের স্ট্যান্ড একই রাখি তাহলে কিন্তু আমরা আরও ভেঙে যাব। কাজেই আমাদেরকে শক্ত হতে হবে। আমরা ভেতরে যতই নরম থাকি না কেন, বাইরে আমাদের শক্ত হতে হবে, না হলে কিন্তু আমরা আরও ভাঙবো। কাজেই শত্রুকে বন্ধু ভাবাটা মূর্খামি, কেননা শত্রু সবসময় শত্রুই হয়। এবার বাংলাদেশ তার আসল রূপ দেখিয়ে দিয়েছে। এটা তো একদিনে হয়নি, ভেতরে ভেতরে গুমড়ে ছিল, হঠাৎ করে বোমবাস্ট, সুযোগ পেয়েছে, বোমবাস্ট হয়ে গেছে, এরকমই তো ব্যাপার হয়েছে। কাজেই একে বাঁচিয়ে রাখাটা আমাদের মূর্খামি। বন্ধুরা, এটাই লাস্ট কমেন্ট ছিল। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।